ক্রিসমাস মানে কি শুধু কেক, গিফট আর সস্তা ক্লোজ, নাকি এর পেছনে আছে গভীর কোনো ইতিহাস? আজকের ভিডিওতে আমরা জানব ক্রিসমাস আসলে কি, কেন উদযাপন করা হয়, আর কিছু এমন তথ্য যা হয়তো আপনি আগে জানতেন না। আমরা এখন আছি হচ্ছে এমনি অ্যাপোলোর সামনে। তো মানে এদের হচ্ছে তামিলনাড়ুর হচ্ছে পূজা হচ্ছে, বুঝতে পারতেছেন? আসলে জানি না এটা হচ্ছে এদের হচ্ছে ধর্মাবলম্বী কি সেটা, তো একটু ডিফারেন্ট লাগলো আমার কাছে। ক্রিসমাস হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসবগুলোর একটি। এই দিনে তারা উদযাপন করে যিশু খ্রিস্টের জন্মদিন। প্রতি বছর 15ই ডিসেম্বর সারা বিশ্বে এই দিনটি পালন করা হয়। তবে অনেকেই মনে করেন এই তারিখটি আসল জন্মদিন নয়, বরং ঐতিহ্য অনুযায়ী নির্ধারিত। ক্রিসমাস উদযাপন হয় খুব আনন্দ আর ভালোবাসার মাধ্যমে। মানুষ যা করে এটাতে চার্চে গিয়ে প্রার্থনা, ক্রিসমাস ট্রি সাজানো, একে অপরের উপহার দেওয়া, পরিবার নিয়ে সময় কাটানো। বিশেষ করে রাতে মিডনাইট মাস নামে প্রার্থনা হয়, যা এই উৎসবের গুরুত্বপূর্ণ অংশ। সান্তা ক্লজ এই চরিত্রটা কোথা থেকে এলো? অনেকে ভাবেন এটা শুধু গল্প, কিন্তু এর পেছনে আছে বাস্তব একজন মানুষের ইতিহাস। তিনি ছিলেন সেন্ট নিকোলাস, যিনি দরিদ্রদের গোপনে সাহায্য করতেন। সেখান থেকেই এসেছে গিফট দেওয়ার এই সুন্দর প্রথা। ক্রিসমাস ট্রি এই গাছ কেন এত গুরুত্বপূর্ণ? এটি মূলত জীবনের প্রতীক, যা সারা বছর সবুজ থাকে। মানুষ এটিকে সাজায় লাইট, বল আর তারা দিয়ে। অনেকেই ঘরেই সাজসজ্জা করে, যা আনন্দ আর উৎসবের পরিবেশ তৈরি করে। বিশ্বের সব দেশে একইভাবে ক্রিসমাস উদযাপন হয় না। কিছু দেশে গরমে ক্রিসমাস হয়, সবাই সান্তা ক্লজে বিশ্বাস করে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্রিসমাস শুধু খ্রিস্টানদের মধ্যেই সীমাবদ্ধ নয়, অনেক ধর্মের মানুষও এখন এটি উপভোগ করে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম ক্রিসমাস শুধু একটা উৎসব না, এটা ভালোবাসার দান আর আনন্দের প্রতীক। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।